জুলাই আন্দোলনে যে সমস্ত অভিনেতারা রাজপথে নেমেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য অন্যতম সাহসী এক অভিনেতা। আমরা একটু তার কাছে যাব যে আসলে এই যে আপনাদের যে অবস্থান আজকে ছাত্রদের সাথে আপনিও আছেন, শুরু থেকে আপনি ছিলেন, কি দেখছেন আর কেন এখানে এসেছেন? দেখেন, আমার ভোরবেলায় শুটিং, আমি ব্যাগ গুছাচ্ছিলাম আসলে, কিন্তু সারাদিন আমি অনেক ব্যথিত। বিকজ এই গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতায় যদি আমি বলি, এই 10 মাসে একটা বিচারে কোনো সলিউশন হয়নি। একের পর এক সব দোসররা পালিয়েছে, মিনিস্টাররা পালিয়েছে, এক্স মিনিস্টাররা পালিয়েছে, চোররা পালিয়েছে, দালালরা পালিয়েছে। এবং গতকাল এক্স রাষ্ট্রপতিকে সসম্মানে দেশ থেকে পালানোর ব্যবস্থা করা হয়েছে এবং এখনো পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধকরণে কোনো সুরাহা হয়নি। তো তারপরে বলবেন আপনারা আমরা ঘুমাবো, বসে থাকবো বাসায়? এখন এনসিপি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, ইনকিলাব মঞ্চ বলেন, সাধারণ জনগণ বলেন এবং সব শ্রেণী পেশাজীবী মানুষ আজকে এই বাসভবনের সামনে এক হয়েছে, একটাই দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং এই বিচার বিশ্লেষণটা সুরাহা অতি সত্বর করতে হবে। এর থেকে কোনো পিছপা হওয়ার কোনো সুযোগই নাই। অনেক নেতা এখনো দেশে আছে বা পালিয়ে যাচ্ছে বা সেফ এক্সিট দেওয়া হচ্ছে, এই নিয়ে আসলে আপনাদের ভূমিকা? এইটার কারণেই তো আমরা এখানে বসেছি। এখানে আন্দোলন তো কোনো একটা ইস্যু না, অনেকগুলো ইস্যু। এই 10 মাসে ইস্যু জমতে জমতে পাহাড়ের মতো হয়েছে, কিন্তু একটা সুরাহা হয়নি। সুরাহা কবে হবে এটার জন্য আমরা এখানে বসেছি। কি দেখছেন? আশা তো করছি, লেগে তো আছি, রাজপথে তো আছি। এখন তো ঘুমানোর কথা, প্রত্যেকের তো এখন ঘুমানোর কথা, বা আপনারও ঘুমানোর কথা। তো আপনি গণকর্মী, আপনারা পৌঁছে দেন জনগণকে, জনগণের সঠিক দাবি দাওয়া পৌঁছে দেন। এটা আপনার দায়িত্ব, এটা আমার দায়িত্ব, এটা বাংলাদেশ গণ অভ্যুত্থান জুলাই আন্দোলনে যারা শরিক ছিল তাদের দায়িত্ব। ধীরে ধীরে আপনাদের প্রতি একটু কমে যাচ্ছে। এই ধারাবাহিকতা চললে তো আস্থা তো হারাবেই। এই ধারাবাহিকতা যদি চলতে থাকে আস্থা হারাবেই, এবং সেটারই ফলপ্রসূ আছে আমরা রাজপথে। আজকের মূল দাবি তো একটা না, অনেকগুলো দাবি, অনেক অজস্র দাবি। কোনো একটা দাবিও এই পর্যন্ত আমরা কোনোটার অ্যান্সার পাইনি। না সংবিধান চেঞ্জ করেছে, না আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, না এই যে দালালরা পালিয়েছে, কেন পালিয়েছে, কার সহায়তা পালিয়েছে, কোনোটাই অ্যান্সার আমরা এখনো পর্যন্ত পাইনি। সো আমরা রাজপথে থাকবো, ভোর হবে রাত হবে, ভোর হবে রাত হবে, যা কিছু চলতে থাকবে আমাদের আন্দোলন চলতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ তিনিও কিন্তু আসলে এই মুহূর্তে কথা বলছেন সাধারণ শিক্ষার্থীদের সাথে। কিন্তু হাসনাত আব্দুল্লাহ এসে কিন্তু আসলে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা, হাসনাত আব্দুল্লাহ কিন্তু কথা শুরু করেছে। তা হাসনাত আব্দুল্লাহ কি বলে আমরা একটু জানবো, চলুন জেনে আসি।